আসুন, বসুন। তোমার নামটা বলো। তুষার সরকার। আচ্ছা। স্যার, তুমি তোমার নিজের সম্বন্ধে কিছু বলো। স্যার, আমার নাম তুষার সরকার। আমার মার নাম শম্পা সরকার এবং আমার বাবার নাম তপন সরকার। আমি উত্তর চব্বিশ পরগনা জেলার নিম থানার অন্তর্গত আলিপুরের বাসিন্দা। আমি 2021 সালে হলদলাম আদর্শ বিদ্যালয় থেকে আমার এইচএস কমপ্লিট করি এবং তারপর আমি রামকৃষ্ণ মিশন থেকে 2024 সালে আমার সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করি এবং বর্তমানে আমি আহ, মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে এডুকেশন, সোশিওলজি এবং হিস্ট্রিতে আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি এবং পাশাপাশি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি। মানে ইঞ্জিনিয়ারিং থেকে সোশ্যাল স্টাডিতে কি করে? স্যার, আসলে আমার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল পুলিশের যাওয়ার, কিন্তু 2019-20 করোনার মহামারীর কারণে আমি অনেক চাকরিহারা লোকেদের দেখেছি। তো সেই দিকটাকে মাথায় রেখে আমি এই দিকে ইঞ্জিনিয়ারিং এর দিকে ঢুকতে চেয়েছি। আচ্ছা, তারপরে তো তুমি চেঞ্জ করলে। হ্যাঁ স্যার। মানে প্রথমে ইঞ্জিনিয়ারিং ঢুকেছো, হ্যাঁ তারপরে স্যার। করোনা হয়েছে, হ্যাঁ স্যার। তারপরে তুমি সোশ্যাল স্টাডিতে চলে আসলে। হ্যাঁ স্যার। মানে এটার সাথে কারণটা বুঝলাম না। স্যার, এই বর্তমানে এই নিয়োগ পদ্ধতি চলাকালীন দেখলাম যে এরকম নিজের যোগ্যতা অনুযায়ী এরকম অনেক ফর্ম বেরিয়েছে, যেগুলো যার মাধ্যমে আমি নিজের স্বপ্নটাকে পূরণ করতে পারবো। মানে তোমার স্বপ্ন হচ্ছে পুলিশ। হ্যাঁ স্যার। সেই স্বপ্নটা কি তোমার এই আচ্ছা ওটা বিটেক করেছো না ডিপ্লোমা? ডিপ্লোমা করছি। ডিপ্লোমা করার পর স্বপ্ন হয়েছে পুলিশে আসা? না স্যার, ছোটবেলা থেকেই সেটা স্বপ্ন ছিল। তো ইঞ্জিনিয়ারিং করলেও তো পুলিশে আসা যায়, সেটা তো সাবজেক্টের দরকার হয় না। কিন্তু একটা ধারাবাহিকতা বজায় রাখাটা তো দরকার, কারণ শিক্ষাতে একটা খিচুড়ি হয়ে গেল না, একটা টেকনিক্যাল একটা নন টেকনিক্যাল। হ্যাঁ স্যার। সেক্ষেত্রে তুমি কিভাবে দেখছো, কি জ্ঞান অর্জন করলে? স্যার, সেরকমভাবে নিজের যেটুকু কলেজ থেকে শিক্ষা পেয়েছি, তো যথাযথ সামান্যটুকু জ্ঞান রয়েছে। আচ্ছা, তুমি পঞ্চায়েত রাজ সম্বন্ধে জানো? আমি সেরকমভাবে খুবই জানি না। আমাদের ভারতবর্ষে প্রথম পঞ্চায়েত রাজ সিস্টেমটা কোথায় চালু হয়েছে? স্যার, রাজস্থান চালু হয়েছিল। কত সালে? সারাটা আমার এখন আপাতত মনে নেই। আমি পঞ্চায়েত রাজ জিজ্ঞাসা করার কারণ কি বলতে পারবে? কি তোমার যে জন্মদিন হ্যাঁ স্যার। 25শে মে, এই 24শে মে, আহ, একজন বিশেষ ব্যক্তির জন্মদিন, জানো কে? আচ্ছা, আমার প্রথমটা বলি, এই জাতীয় পঞ্চায়েত রাজ দিবস হচ্ছে তোমার জন্মদিন। আচ্ছা, তোমার হবি কি আছে? প্লেইং ক্রিকেট। তো ক্রিকেটে তোমার প্রিয় প্লেয়ার কে? অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল স্টার্ক। আর ভারতের? বিরাট কোহলি। তোমার জন্মদিনের দিন সচিন তেন্ডুলকারেরও সেম জন্ম, একই ডেটে তোমাদের জন্ম। ডেট মানে হচ্ছে তোমার শুধুমাত্র দিনটা 24/5। বুঝা গেল? আচ্ছা, তোমার তো অনেকটা বয়স আছে এখন, সবে 21 বছর বয়স। তো অনেক সুযোগ আসবে চাকরির। তুমি একদম মানে পুলিশের একদম সামনের সারির চাকরিতে কেন ঢুকতে চাইছো? তোমার তো অনেক আরো পড়াশোনা করলে তুমি পুলিশের অফিসার হতে পারবে। তো তুমি এটাই কেন ঢুকতে চাইছো? স্যার, আমি খুব সাধারণ ঘরের ছেলে। তো আমি আমার আর্থিক দিককে লক্ষ্য করে আমি সর্বপ্রথম যেই সুযোগটাই পেয়েছি আমি ওখানেই ঢুকতে তার মানে চেয়েছি। আর্থিক সচ্ছলতা একটা বিষয়। হ্যাঁ স্যার। তাহলে তোমার সেখানে পুলিশের চাকরিটা খুব মানে সুবিধাজনক হবে। এখানে কিন্তু তোমার সিগন্যালে যদি কখনো পোস্টিং হয়, তোমার কিন্তু অনেক বাইক ধরার সুযোগ থাকবে, ঘুষ টুস অনেক কিছু পাবে, ঘুষ নেবে তো, সেখানে তোমার সচ্ছলতা আরো বাড়বে। না স্যার, হুম, আমার সরকার যেটুকু আমাকে আমার পরিশ্রমী দেবে, সেই সেটা আমার বা আমার পরিবারের জন্য যথেষ্ট। জনগণও তো দেবে। তোমার তোমার আমার তুমি যেখানে পোস্টিং হবে সেখানে তোমার অফিসাররা যদি ঘুষ খায়, তুমি যদি ঘুষ না নাও,
তাহলে তোমার সাথে বলবে না, তখন তুমি কি করবে? তখন তাহলে স্যার কি দরকার এই চাকরি করার এখানে? তুমি টাকা স্বচ্ছলতার জন্য তুমি চাকরিতে ঢুকছো, কিন্তু এদিকে ঘুষও নিচ্ছ না। সেক্ষেত্রে তো তোমার তো এই চাকরি কি দরকার? তুমি তোমার সিভিলে ডিপ্লোমা আছে, তুমি তো অনেক বড় বড় পোস্টে তুমি চাকরি করতে পারো। সিভিলের ডিপ্লোমাতে তো বিদেশেও যাওয়া যায়। দুবাইতে ভালো অপরচুনিটি, সেখানে আরো বেশি তোমার আর্থিক সচ্ছলতা হবে। দুবাইতে প্রচুর ভারতীয় সিভিল ডিপ্লোমার আরো বেশি নিচ্ছে। পুলিশে স্যার আমার ছোটবেলা থেকেই এই পুলিশের প্রতি একটা আকর্ষণ রয়েছে। তো আমি কোন এটাকে জিনিসটা আকর্ষণ করে পুলিশের ড্রেস, সম্মান, যেটা আমি অন্য আমার ডিপ্লোমাতে হয়তো পাবো না। পুলিশ সমান কথা ভাই, পুলিশে তো ঘুষখোর মানুষগুলো অপমান করে। স্যার হয়তো সব মানে কিছুটা ঘুষ নেয়, পুলিশ ঘুষ নেয়। আচ্ছা, তুমি এই লাইনটা সম্পূর্ণ করো তো। পুলিশ তুমি উর্দি ছাড়ো, এটা পুরো কমপ্লিট করো দেখি। পুলিশ তুমি উর্দি ছাড়ো। পারবো না। আচ্ছা, আমি একটা অন্য যুক্তি তোমায় বলি। তুমি পুলিশে ধরো চাকরি করছো, ঠিক আছে, তোমার মাইনে হচ্ছে, মাইনের টাকাটা কে পেমেন্ট করছে? টাকাটা কোথা থেকে আসছে? রাজ্য সরকার থেকে। রাজ্য সরকার থেকে আসে। রাজ্য সরকার কোথা থেকে টাকা পায়? আমাদের দেশের সরকার থেকে, দেশ সরকার থেকে আসে। দেশের সরকার কোথা থেকে টাকা পায়? আমাদের ট্যাক্স থেকে। ট্যাক্স থেকে। তাহলে তোমার যে মাইনেটা হচ্ছে, তাহলে সেটা জনগণ যে আমরা যে ট্যাক্স দিচ্ছে, জনগণ সেই জনগণের ট্যাক্সের টাকা থেকে হচ্ছে। তাহলে ওই একই জনগণ যদি তোমাকে ঘুষ দেয়, তাহলে আপত্তিটা কিসে? স্যার আমার ছোটবেলা থেকে আমার মা বাবা শিখিয়েছে এরকম অনৈতিক কাজ থেকে দূরে থাকতে। হ্যাঁ, কিন্তু অনৈতিক কেন? তোমার তো ট্যাক্সটারও জনগণের টাকা, ঘুষটাও জনগণের টাকা। সেটা আমার পারিশ্রমিক না। আচ্ছা, ওটা তোমার পারিশ্রমিক নয়। কিন্তু তুমি ধরো এই যে স্যার যেটা বললেন যে সিগনালে গাড়ি ধরো তুমি আটকেছে, ঠিক আছে, এবার তুমি একটা গাড়িটাকে ছেড়ে দিচ্ছ, ঠিক আছে, তো সেটা তুমি তো ওটা উপকার করলে, ও তাড়াতাড়ি কোথাও যেতে হবে, সেও তোমাকে সাধারণ উপকার নাগরিক। করলে, সেও সাধারণ নাগরিক একজন। সেটা নিয়মের বিরুদ্ধে। আচ্ছা, যে নিয়মের বিরুদ্ধে যেটা, সেটা হচ্ছে অনৈতিক, সেটা তুমি ফলো করবে না। আচ্ছা, তোর বাবা কি করেন? বাবা রং মিস্ত্রি। আচ্ছা, তোমার ডিস্ট্রিক্ট সম্পর্কে কিছু বলো। স্যার আমি আমাদের আমার ডিস্ট্রিক্টের নাম হচ্ছে উত্তর চব্বিশ পরগনা। ১৭৫৭ সালে মির্জাফর ২৪টি পরগনা নিয়ে ২৪টি পরগনা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে স্থানান্তর করেছিল। মির্জাপুর নাকি সিরাজউদ্দৌলা? মির্জাফর পরবর্তীকালে উম, অমিত আমার নামটা ঠিক মনে পড়ছে না, ১৮৮৬ সালে এই ২৪ পরগনাটাকেই দুটো ভাগে বিভক্ত হয় এবং একটি উত্তর ২৪ পরগনা হিসেবে ঘোষিত হয়। ১৮৮৬। কলকাতা কবে তৈরি হয়? স্যার সরি স্যার আমার শারীরিক ঠিক মনে পড়ছে না এখন। কলকাতা কবে তৈরি হয়? এখন তো মনে পড়ছে না, কলকাতা কে তৈরি করেন? মনে পড়ছে না। কলকাতার আগের নাম? শ্রীনগর। আলীনগরের সন্ধি কার কার মধ্যে হয়েছিল? এই সময় মনে পড়ছে। আচ্ছা, তোমাদের সিভিলে একটা টেস্টিং হয় যেটা বলে ইউনিটি। আমার এই সময় মনে পড়ছে। কনক্রিটার তো কনক্রিট তৈরি হয়, হ্যাঁ স্যার। তো সেখানে একটা মেশিন পাওয়া যায় যেটা কনক্রিট কতগুলি তৈরি করে, এটার নাম কি? আমার কথা মনে পড়ছে। আচ্ছা, পারলাম। দেখবে সব জায়গায় এই যখন এরকম আমরা কোনো সিভিলের কাজ দেখি, সেখানে দেখবেন জেসিবি বলে একটা কোম্পানির সব জিনিসপত্র ইউজ হয়, ট্র্যাক্টর, বড় মেশিন। শুনলাম কি জেসিবি? এলিভেশন কি? আমার মনে পড়ছে না। কোন কলেজ থেকে ডিপ্লোমা করেছো? রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ। মানে বেলঘড়িয়ায়। আচ্ছা, রামকৃষ্ণ মিশন
এটা কবে প্রতিষ্ঠা হয়েছিল? আমার এখনো মনে পড়ছে না, যদি আপনি অনুমতি দেন তো আমি আমার যেটা মনে পড়ছে এটা বলবো। বলুন। 1897 সালে 97 কে প্রতিষ্ঠা করেছে? স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ আমরা জানি একটা ওই বিখ্যাত বক্তৃতা রয়েছে শিকাগো শহরে, ঠিক আছে? তা এটা কবে সেই বক্তৃতা দিয়েছিলেন তিনি? সালটা মনে পড়ছে না। শিকাগো কোথায়? ব্রাজিল, ব্রাজিল। ব্রাজিল কোন মহাদেশের মধ্যে পড়ছে? দক্ষিণ আমেরিকা, আচ্ছা, ব্রাজিলের একটা নদীর নাম বলো তো। আমাজন। অ্যামাজন। আচ্ছা, তোমার ডিস্ট্রিক্টের দুটো নদীর নাম বলো। আর আপাতত মনে পড়ছে ডিস্ট্রিক্টের নদী বলতে পারবে না, ভেবে বলে। সেটা তোমার হুগলি বাড়ি নদী, তো হুগলি নদী রয়েছে। হুম। তার মানে তুমি যেটা বুঝলাম সেটা তুমি তুমি তোমাকে কোনো কাজ যদি অ্যাসাইন করা হয়, তুমি তোমার ভালো না লাগলে তুমি এরকম ভাবেই কাটিয়ে দেবে, কিন্তু তুমি একটু ভাবলে তো বলতে পারলে। তুমি এড়িয়ে যাচ্ছ জিনিসগুলো। আমার যদি সামর্থ্যের মধ্যে থাকে আমি অবশ্যই তোমার তো নদীর নামটা তোমার সামর্থ্যের মধ্যে ছিল, কয়েক সেকেন্ড ভাবনার মধ্যে। সেরকম তো তুমি তোমাকে কাজ দিলে তো তুমি বলবে আমার সামর্থ্যের মধ্যে না এই কাজটা। তোমাকে যদি কোনোদিন ফ্রন্ট লাইনে পাঠানো হয়, দিয়ে বললো যে এখানে দাঙ্গা হচ্ছে, দাঙ্গাটাকে গিয়ে দেখে আসতে, তুমি ভাববে দাঙ্গা হচ্ছে আমি ওখানে গিয়ে মারফা খেতে পারি, আমি তখন যদি বলে যে আমি সামর্থ্যের মধ্যে নয়, আমি যাবো না। এরকম যদি ঘটনা ঘটে তাহলে তোমাকে কেন নিয়োগপত্র দেওয়া হবে? কি এমন কোয়ালিটি আছে বাকি চারজনের নেই যেটা তোমার মধ্যে আছে, যাতে তুমি পুলিশের জন্য ফিট? আশা করছি আমি এই প্রেশার গুলোকে হ্যান্ডেল করতে পারবো আগামী দিনগুলোতে। কিন্তু তুমি তো এখনই তো তুমি পাস করে দিচ্ছ সব। কি কোয়ালিটি আছে যেটা তোমার পুলিশের সাথে যথাযথ? তোমার মধ্যে কোয়ালিটি কি আছে? আমি শারীরিকভাবে সক্ষম এবং নিজের সিদ্ধান্ত গ্রহণের দিক থেকে আমি খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে সেটাকে হ্যান্ডেল করতে পারবো। ঠিক সিদ্ধান্ত নাও। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার চাকরি তো এটা নয়। তোমাকে সিদ্ধান্ত যে শোনাবে সেই সিদ্ধান্ত অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। তুমি সিদ্ধান্ত গ্রহণ তো করলে যে আমি জানি না, এই মুহূর্তে মনে পড়ছে না, এটা তোমার সিদ্ধান্ত ছিল, কিন্তু যখনই বললাম একটু ভাবো, তখন তুমি কিন্তু নদীর নাম বলে দিতে পারলে। তার মানে তোমাকে যদি কোনো কাজ করাতে হয় ডিপার্টমেন্টকে, সেখানে ডিপার্টমেন্টের অতিরিক্ত সময় দিতে হবে, তাই তো? তোমাকে একটা কাজ দুবার 10 বার বলে তারপর করাতে হবে। আচ্ছা, আশা করছি এরকমটা হবে না। এটা তোমার ভাই বোন আছে কেউ? তুমি একা? আচ্ছা, তাহলে বাড়ির লোক রাজি, মা বাবা রাজি যে তুমি এই চাকরি করবে একমাত্র সন্তান হয়ে? আচ্ছা। রাজি আছে? তাহলে তুমি যখন বাইরে পোস্টিং হবে কে দেখাশোনা করবে মা বাবা? মা বাবার দেখাশোনা তারা নিজেরাই করে নিতে পারবে। তা তোমার কোনো বক্তব্য নেই? আমার তাদের আর্থিক দিক থেকে দেখাশোনাটাই আপাতত সবচেয়ে বেশি দরকার এবং আশা করছি তারা এতে সম্মতি করবে। আশা করছি তারা এতে সম্মতি দেবে। আচ্ছা, তোমার ফেভারিট বাইক কি? আমার সেরকম কোনো পছন্দ নেই। বাইক চালাতে পারো? আচ্ছা, গাড়ি চালাতে পারো? স্কুটি পারি স্যার। স্কুটি পারো? এই আরটিও ফুল ফর্ম কি? আপাতত মনে হচ্ছে। ড্রাইভিং লাইসেন্স করো নি? আচ্ছা, লাইসেন্স ছাড়া বাইক চালাতে স্কুটি চালাও? স্যার রোডে আপাতত চালাই না, হুম। নিজের লোকালিটির মধ্যে। রোডে চালাও না মানে? মানে যাতে ট্রাফিক আইন লঙ্ঘন না হয় আমি সেই অনুযায়ী লঙ্ঘন তো করছো, চালাচ্ছ বলেই তো লঙ্ঘন করছো। লোকালিটি ধরে চালাচ্ছ। এরকম কোনো ব্যাপার আছে এইখানে ক্রাইম করলে ওকে বাইরে করা যাবে না? নিজের সামান্যতম কাজের জন্য হয়তো ব্যবহার হয়, এছাড়া না। কিন্তু তুমি তো মানে তোমাকে তো কোনো অধিকার দেওয়া হয়নি যে গাড়ি চালানোর জন্য যে অধিকার দরকার হয়,
তুমি যদি সেটা অমান্য করো সেটা তুমি ক্রাইমই করছো। তুমি যে ক্রাইম করছো, তুমি ছোটখাটো দরকারি পালনের জন্য, তুমি তো এখন কিছুই না। তারপর পরবর্তীকালে যদি পুলিশ হও, তাহলে তুমি তো তোমার ক্রাইম তো আরো বেড়ে যাবে। তো তুমি মনে করো পাড়ার মধ্যে যে তুমি স্কুটি চালাচ্ছ, এবার তোমার কোনো মানুষকে তো পায়ের উপর দিয়ে স্কুটে চলে গেল, ঠিক আছে? এবারে যেহেতু তোমার লাইসেন্স নেই, সুতরাং তুমি যারা ধাক্কা মারছো, ঠিক আছে, সে কোনো ইন্স্যুরেন্সে ক্লেম পাবে না। তো সে তোমার একজন লাইসেন্সধারী হলে তার কাছে ইন্স্যুরেন্স থাকে, সে থার্ড পার্টি ইন্স্যুরেন্স ক্লেম করতে পারে। তো তুমি যদি এখন কাউকে ধাক্কা মারো, পাড়ার মধ্যে ধাক্কা মারতে পারো, হতেই পারে। তো বা তুমি নিজেই পড়ে গেলে, ঠিক আছে, তুমি নিজেই হয়তো পড়ে গেলে, তো কোনো ইন্স্যুরেন্স ক্লেম পাবে না। তো তোমার কি মনে হয় না যে এটা অনৈতিক? স্যার এটা আমি সহমত আপনার সাথে, এটা আচ্ছা আশা করছি অনেক। আচ্ছা, আরেকটা জিনিস বলো যে তোমার সিভিক পুলিশ আর কনস্টেবল এর মধ্যে পার্থক্য কি? সিভিক পুলিশ কি কনস্টেবল? না স্যার, তাহলে সিভিক পুলিশ আর কনস্টেবল এর পার্থক্য কি? আমার এই সম্বন্ধে খুব বেশি জ্ঞান নেই। আচ্ছা, তো তুমি কি সিভিক পুলিশের ফর্ম অ্যাপ্লাই করেছো? না স্যার। আচ্ছা, কেন কেন করনি সিভিক পুলিশ? তুমি পুলিশ মনে করো না? আচ্ছা, তখন আমার বয়স হয়নি। আচ্ছা, এখন তো বয়স হয়েছে, তুমি যদি তোমাকে সুযোগ দেওয়া হয় সিভিক পুলিশ হওয়ার, তাহলে তুমি হবে? হ্যাঁ স্যার। তাহলে তোমাকে কনস্টেবল থেকে যদি সরিয়ে সিভিক পুলিশ দেওয়া হয় তাহলে করবে? আচ্ছা, আমাকে বলো, সিভিককে পুলিশ, এই যে সিভিক ভলেন্টিয়ার রয়েছে তাকে পুলিশ ভাবো না স্যার, কেন? এই সম্বন্ধে অতটা জ্ঞান নেই আমার। তুমি তো ভাবছো, জ্ঞান থাকা কি দরকার? তুমি কেন ভাবছো একটা না? পারিপার্শ্বিক ভাবনার কারণে হয়তো এরকম একটা ভাবনা এসছে। তারা পুলিশের সাহায্যকারী, আচ্ছা, তারা পুলিশের হয়ে কাজ করে, তারা পুলিশেরই পার্ট, তারা পুলিশ। এবার আমাকে বলো, ধরো তোমার লাইসেন্স হলো, তোমার স্কুটির লাইসেন্স তুমি বানিয়ে নিলে, তাহলে তুমি পুলিশেরও চাকরি পেয়ে গেলে। এবার তুমি গাড়িতে সামনে পুলিশ লিখবে, তখন কি তুমি হেলমেট পরবে নাকি পরবে না? অবশ্যই স্যার করবো। পুলিশ লেখা থাকলেও হেলমেট পরবে। হ্যাঁ স্যার। তো তুমি এটা স্বীকার করছো যে তুমি গাড়ির সামনে পুলিশ লিখবে, স্যার হেলমেট পরাটাকে আমি স্বীকার করেছি। আর সামনে আমার প্রশ্নটা ছিল যে তুমি গাড়ির সামনে পুলিশ লিখবে, তারপর তুমি তাহলে কি হেলমেট পরবে কি পরবে না? স্যার গাড়ির সামনে পুলিশ লিখলেও হেলমেট পরবো, লেখা থাক না তুমি থাকলেও। লিখবে গাড়ির সামনে পুলিশ লিখবে? স্যার আমি যদি চাকরিতে উত্তীর্ণ হতে পারি তো লিখবো। কেন লিখবে? পুলিশের পরিচয় হিসেবে তো পুলিশের পরিচয়পত্র পাবে, পুলিশের পরিচয় হিসেবে তো তোমার পুলিশে লেখার কি দরকার? তুমি কেন লিখবে গাড়িতে? মানে নিশ্চয়ই তো কোনো কারণ আছে, বন্ধু বান্ধবদের দেখাবো আমি পুলিশ, এলাকার মানুষজনকে দেখাবো পুলিশ। হুম? যে পুলিশের দুটো জিনিস বলো, পুলিশের মানে নেচার কি, রাগী না পোলাইটনেস, কোনটা উচিত? কোনটা উচিত কোনটা? পুলিশ কি মানে সমাজে তার ভূমিকা কি পুলিশের? নিয়ম শৃঙ্খলা রক্ষা করা। এটা কি কোনো রুল করা, মানে রুলিং পোস্ট নাকি সমাজ বন্ধু? সমাজ বন্ধু। তাহলে তাহলে আমার আগের প্রশ্নটা কি ছিল? পোলাইটনেস পুলিশের নেচার হবে। তাহলে সমাজ বন্ধু থেকে আমি পোলাইটনেস আসতে পারি। কিন্তু আমাদের, তুমি পুলিশ হয়তো দেখেছো, ওরকম সমাজ বন্ধু অ্যামিকেবল পুলিশ দেখেছো? বন্ধু সুলভ আচরণ হ্যাঁ স্যার দেখেছি। দেখেছো? তাহলে তুমি সিনেমা দেখো? খুব বেশি দেখি না। আচ্ছা, এমন কোনো চরিত্র যেটা সিনেমায় বর্ণিত হয়েছে পুলিশের ক্যারেক্টার, তোমার পছন্দ? পুলিশের সিনেমা তো নিশ্চয়ই দেখেছো, পুলিশের ক্যারেক্টারের হিরো। সেরকম দেখা হয় না। পুলিশের ক্যারেক্টারের উপরে কোনো সিনেমা দেখো? না স্যার। মেমন? না স্যার। আচ্ছা, তোমাকে মনে করো কোনো ভিআইপি প্রায়
তার পার্সোনাল সিকিউরিটি অফিসার হিসেবে তোমাকে অ্যাসাইন করা হলো যে তুমি ভিআইপির বডিগার্ড হিসেবে থাকবে, ঠিক আছে। এবারে ভিআইপি হয়তো ফ্যামিলি কত যাচ্ছেন, ঠিক আছে, তুমি সেখানে তাদেরকে প্রোটেকশন দিচ্ছ। এবার সেখানে ভিআইপির ছেলে সে হয়তো গাড়ি চালাচ্ছে, ঠিক আছে। এবার সে অ্যাক্সিডেন্ট করলো, এবার পাবলিক ঘিরে ধরেছে। তো এবার যদি পাবলিক দেখে যে ভিআইপির ছেলে গাড়ি চালাচ্ছে তাহলে হয়তো তাকে মারধর করবে। তো তুমি উর্দি পড়ে আছো, তুমি যদি সেখানে থাকো তো তোমাকে পুলিশের গায়ে হাত দেবে না। তো তুমি কি করবে? তুমি ওকে প্রোটেকশন দেওয়ার জন্য কি তুমি অ্যাক্সিডেন্টের দায়িত্ব নিয়ে নেবে? আমি তাহলে সেখানে দাঁড়িয়ে যত তাড়াতাড়ি সম্ভব তাকে লোকাল কোনো আশেপাশে কোনো হসপিটালে ভর্তি না, করার চেষ্টা সেটা করবো। নয়। তোমাকে জনগণ ঘিরে ধরেছে, বলছে যে নিজস্ব যে গাড়ি কে চালাচ্ছিল। এবার তুমি যদি বলো যে গাড়ি আমি চালাচ্ছিলাম তাহলে জনগণ সরে যাবে। আর যদি সত্যি কথাটা বলো তাহলে কিন্তু জনগণ ওর গায়ে হাত দেবে। তো তুমি কোনটা করবে? ওকে বাঁচানোর জন্য তখন কি মিথ্যা কথা বলবে? স্যার আমি দুটো রাস্তার কোনোটাই ঠিক না করে আমি নিজের তা তোমাকে খুব তাড়াতাড়ি ডিসিশন নিতে হবে, মানে 10 সেকেন্ড 15 সেকেন্ডের মধ্যে ডিসিশন নিতে হবে। কোন ডিসিশনটা নেবে? যে ওকে বাঁচানোর জন্য তখন তুমি কি বলবে যে আমি গাড়ি চালাচ্ছিলাম? যখন লোকে দেখবে পুলিশ গাড়ি চালাচ্ছে তখন ন্যাচারালি সরে যাবে। তা একটা ছোট্ট মানে একজন মানুষকে বাঁচানোর জন্য ছোট্ট মৃত্যু কথা কি বলবে? তাহলে তার তো কোনো ক্ষতি হবে না। যদি কথার মাধ্যমে সেই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করা যায় তো আমি একটা চেষ্টা করবো। ছোট্ট মিথ্যা কথা বললে কোনো ক্ষতি হবে না। নয়, আমি সত্যির মাধ্যমে আমি চেষ্টা করবো সেই পরিস্থিতিটাকে হাতে নেওয়ার। আচ্ছা। আমি কটা র্যাপিড ফায়ার 4টে কোশ্চেন করবো, তাড়াতাড়ি উত্তর দেবে। গান্ধীজি না নেতাজি? ঠিক আছে। হিন্দু না মুসলিম? কিন্তু টিএমসি না বিজেপি? ওটাই না, বাংলাদেশ না পাকিস্তান? ওটাই না। ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।